শুনেছি সানডেটা নাকি ফান্ডে স্পেশাল রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা, তারপর রেস্ট করা আর ঘুরে বেড়ানোর দিন। কিন্তু আমার কপালে রয়েছে সারাদিনের সংসারের কাজকর্ম আর পরিশ্রম। সোম থেকে শুক্রবার যে সমস্ত কাজগুলো আমি করতে পারি না, এই সানডের দিন এলে সেই সমস্ত কাজ সারাটা দিন আমি করতে থাকি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজ সারাদিনটা আমি কি কাজ করব গত রাত্রেই কিন্তু ভেবে রেখেছি। আজ ঘুম থেকে উঠেছি সকাল 8টার সময়, উঠে সমস্ত বাসি কাজকর্ম করে আগে খেয়ে নিলাম। কারণ আগে যদি পেট পুজোটা না করি সারাদিন এনার্জি আর থাকবে না। বেশ কিন্তু অনেক দিনই হয়ে গেল ঘরটা ঝাড় দেওয়া হচ্ছিল না, তো অনেক মাকড়সার জাল করেছিল। তা ভাবলাম আজকে সমস্ত ঘরগুলা একদম পরিষ্কার করে মোছামাছি করে ঘরটা ডিপ ক্লিন করে নেব। আজ সকালে বানিয়েছিলাম ব্রেকফাস্টে বুটের ঘুগনি, আর ঘরে ছিল মুড়ি, সেটাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। আমার কিন্তু এখনো কাজগুলো শেষ হয়নি, শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বিছানাটা গুছিয়ে নিলাম। এর মাঝখানে চলে এসেছে ভাগ্নে, সে বলল আমার খিদে পেয়েছে। সকালে যেহেতু বেশ কিছু পরিমাণ বুটের ঘুগনিটা ছিল, মুড়ি দিয়ে দিলাম, সে তো খাচ্ছে আর আমিও কিন্তু এখন আমার কাজে লেগে পড়ব। তো আজ ভেবেছি সমস্ত কিছু জিনিসপত্র একদম ডিপ ক্লিন করে নেব, মোছামাছি করে চকচকে করে নিব। তার জন্য দেখুন সোফাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, তারপর ফ্রিজটা রয়েছে সেটাও পরিষ্কার করে নিব। তো ওদিকে যেহেতু পরিষ্কার করে নিয়েছি সেটা একটু শুকাতে থাক, আর এদিকেও আমি কোনাচে কানাচে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। সমস্ত কিন্তু খুবই ধুলো ধুলো হয়ে গিয়েছিল, আমি জানি না এত ধুলাটা কোথা থেকে আসে। প্রায় কিন্তু আমি মোছামাছি করি। তো দেখুন ফ্রিজটাও কিন্তু একদমই চকচকে করে নিচ্ছি। তারপর কিন্তু আমি যাব ঘরে, রান্নাঘরে রান্না বসাতে, কারণ এখন কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে। এখন মোটামুটি 1:30টার মতো বাজে। তো দেখুন কতটা বেলা হয়ে গিয়েছে। আর যেহেতু সকালবেলায় আমি স্নান ধ্যান করে নিয়েছিলাম, সেটার তো আর সমস্যা নেই। শুধুমাত্র ভালো করে হাত মুখটা ধুয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিব। রান্নাটা যতটা পারি একদম শর্টকাট রান্না করব। আর একটা কাজ করতে গিয়ে কিন্তু অনেকটাই কাজ বের হয়। তো একদম খুব ভালো করে কিন্তু ডিপ ক্লিন করতে গেলে সময়টা কিন্তু প্রচুর লাগে, তাই না? তো এই যে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আবার খুব ভালো করে মুছে নেব। তো 4টে রুমই খুব ভালো করে মুছে নিয়ে তারপর কিন্তু রান্নাটা বসাবো। তো দেখুন এই সব কাজ করতে করতেই কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, কখন যে রান্না করব। আর হ্যাঁ, বাইরেও কিন্তু এই বালতিতে অনেক কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, সেটাও ধুতে হবে। তো সেগুলো ভিজিয়ে রেখে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো দেখুন কি রান্না করলাম। তো এদিকে ভাতটা হয়ে গিয়েছে, তারপর এদিকে দেখুন সয়াবিন ভাজা, বাঁধাকপি ভাজা, এদিকে আছে মুগের ডাল, আর করেছি আলু ভর্তা। দুপুরে কিন্তু এগুলা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তারপর চলে আসলাম বিকেলবেলা। তো দেখুন আমাদের পাপিসগুলো চলে এসেছে, তো তাদেরকে বিস্কুট দেওয়া হয়ে তারপর এই যে বিকেলে চলে আসলাম কাপড় চোপড় নিতে। তো এখানে কয়েকটা কাপড় দিয়েছিলাম, বেশ শুকিয়েছে, সেগুলো নিয়ে ঘরে আবার ভাঁজ করতে হবে, আবার সন্ধ্যাবাতি দিতে হবে। তো বন্ধুরা আজকের মতো রাখছি, বাই বাই, টাটা।